এক পাশে পারভেজ ইমন, অন্য পাশে তানজিদ তামিম। টি-20তে বাংলাদেশ পেয়েছে স্বপ্নের মতো এক ওপেনিং জুটি। তামিম আগে আউট হলে ইমন দাঁড়িয়ে যায়, ইমন না পারলে আবার তামিম জ্বলে ওঠে। তামিম চারিদিকে শট খেলতে পারেন, ইমনের পাওয়ার হিটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। প্রতিপক্ষ যত কঠিন হোক, কন্ডিশন যতই প্রতিকূল থাকুক, তামিম ও ইমন ভয়ডরহীন ব্যাটিং করেন। উইকেট পড়ে গেলেও তারা ব্যাট চালিয়ে যান, ডটের পর ডট খেলে দলের চাপ বাড়ান না। সবচেয়ে বড় কথা, তারা পাওয়ার প্লের সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। তামিম ও ইমন দুজনই ছক্কা হাঁকাতে পটু, যেন বাউন্ডারির চাইতে তারা ওভার বাউন্ডারিতেই বেশি স্বাচ্ছন্দ্য। টি-20 ক্রিকেটে এমন আগ্রাসী মনোভাবই তাদেরকে সফল করছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশ কখনোই নির্ভরযোগ্য ওপেনিং জুটি পায়নি। তামিম ইকবাল থেকে সৌম্য সরকার, লিটন দাস থেকে নাইম শেখ, ওপেনারের পর ওপেনার এসেছে, কেউই সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে ওপেনারদের ব্যর্থতায় বাংলাদেশকে ভুগতে হয়েছে বছরের পর বছর। সেই ব্যর্থতা ঘুচতে পারে তামিম ও ইমন জুটিতে। দুজনের বয়সটা কম, এই বয়সেই তারা জাতীয় দলে থিতু হয়েছেন, তাও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনে। তামিম ও ইমনের বোঝাপড়াটাও দারুণ। তারা দীর্ঘদিন থেকে একজন আরেকজনকে চেনেন। দুজনই ছিলেন 2020 সালের বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 দলের সদস্য। তাদের কল্যাণে বাংলাদেশের শোকেসে ধরা দিয়েছিল যুব বিশ্বকাপের সোনালী ট্রফি। ফাইনালে ভারতের বিপক্ষে তামিমের সেই আগ্রাসী শুরু, আর বিপদের সময় চোট নিয়েও ইমনের লড়াই। 5 বছর চলে গেছে, তবে স্মৃতিটা এখনো তরতাজা। যুব দল থেকে দুজনই এখন জাতীয় দলের কান্ডারি, তাদের দায়িত্বটাও তাই অনেক বেশি। তবে জাতীয় দলে তামিম ও ইমন জুটি থিতু হতে সময়ও কম লাগেনি, ছিল অনেক অনিশ্চয়তা। দুজনের মধ্যে সর্বপ্রথম জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন ইমন। 2022 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-20 অভিষেক হয়। অবশ্য একটা ম্যাচের পরই সে সময় বাদ দেওয়া হয়েছিল তাকে। দীর্ঘদিন ছিলেন নির্বাচকদের বিবেচনার বাইরে। অন্যদিকে জাতীয় দলে তামিমের পথ চলা শুরু হয় 2023 সালের ওয়ানডে দিয়ে। সে বছর বিশ্বকাপের ঠিক আগে আগে তামিম ইকবালের শূন্যতায় ওপেনার হিসেবে তাকে বেছে নেওয়া হয়। শুরুটা খুব একটা ভালো না করলেও টিম ম্যানেজমেন্ট তামিমের উপর আস্থা রেখেছিল। তিনি সেই আস্থার প্রতিদান দিতে শুরু করেন। বছরখানেক পর অর্থাৎ 2024 সালে তামিমের টি-20 অভিষেকটাও হয়ে যায়। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে একটা পাশ আগলে রেখেছেন তামিম। এদিকে 2025 সালে এসে পুনরায় জাতীয় দলে ইমনের প্রত্যাবর্তন হয়। তবে এবার আর হুট করে এনে এক ম্যাচের পরই বাদ দেওয়া হয়নি তাকে। টি-20 পর অনভিষিক্ত ইমনকে নিয়ে যাওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। সেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি ঠিকই, তবে সাদা বলের খেলায় তামিম ইমনের ওপেনিং জুটি আলোচনায় আসতে থাকে তখন থেকে। এরপর 2025 সালের মেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে তামিম ইমন ওপেনিং জুটির সূচনা হয়। ওই ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের জায়গাটা পাকা করে ফেলেন ইমন। আর তামিম তো আগে থেকেই দলের ফার্স্ট চয়েস ওপেনার। শুরু হয় দুজনের নতুন পথ চলা। এরপর পাকিস্তানে হওয়া 3 ম্যাচের টি-20 সিরিজেও ব্যাট হাতে দুজনের চমকটা অব্যাহত থাকে, যেখানে তাদের 100+ রানের একটি দারুণ পার্টনারশিপও ছিল। পরবর্তীতে শ্রীলঙ্কাতে গিয়ে টি-20 সিরিজ জয়ে আবারও তারা ভূমিকা রাখেন। বিশেষ করে একজন খারাপ করলেও আরেকজন দায়িত্ব নিয়ে সেটা পুষিয়ে দিতে শুরু করেন। যতই ম্যাচ খেলছেন তাদের অভিজ্ঞতাটা আরো বাড়ছে। তবে আগ্রাসী ক্রিকেটের ক্ষেত্রে দুজনের কেউই আপোষ করছেন না। দিনকে দিন তারা ওপেনিং জুটিতে বাংলাদেশের ভরসা হয়ে উঠছেন।